বীরভূমের ডিএমকে ডাকছি বিধান। তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? এমনকি দেউচা পাঁচমিতেও কেউ কেউ কি করছে তোমাকে আর বলছি না, তুমি জানো, আমিও জানি, সিএমও জানে সবটা, এই সিএসও জানে সবটা। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। যখন তোমরা 5 মিনিট 5 মিনিট জমি নিলে, খাপছাড়া কেন নিয়েছো? কেন কন্টিগুইটিটা দেখে নাওনি? উৎপাদনের আগে মনে রাখতে হবে কন্টিগুইটি ইজ এ মেন ফ্যাক্টর। আর ওখানে যেন যারা বঞ্চিত হয়েছে বিকজ একটা গ্রাম থেকে নিয়েছো, একটা গ্রাম থেকে নাওনি, বাদ পড়েছে, তারা ভাবছে তাহলে আমরা পাবো না। কন্টিগুইটি মেনটেন করো, এবং যে কমিটি তোমাদের প্রথম থেকে হেল্প করতো তাদের নিয়ে সিএস যে ভাবে বলবে সেইভাবে কাজটা করো। এটা কোনো নেতার কথায় কাজ হবে না, আমার কথাতেও হবে না। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে, আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করব না। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না, সরি আমি বলতে বাধ্য হচ্ছি। ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। আমি চাই না কোনো পলিটিক্যাল ফান্ডে যাক, তৃণমূলেরও যাওয়ার দরকার নেই, বিজেপিরও যাওয়ার দরকার নেই, সিপিএমেরও যাওয়ার দরকার নেই। মানুষের কাজ মানুষ পাবে। তুমি সেখানে তোমার দায়িত্ব অস্বীকার করতে পারো না। ইউ আর দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড ইউর এসপি। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কী করছে দুবরাজপুরের আইসি, সিউড়ির আইসি, মোহাম্মদ বাজারের আইসি? তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আমি এখান থেকে বসে সব খবর রাখি। কাজে আমার হাত থেকে মানুষের জন্য কাজ না করলে আমি কিন্তু তাকে রেয়াত করি না। ভালো করে দেখে নাও, আমি তোমার 7 দিন টাইম দিলাম। কালকে মনোজ সিএসকে পাঠাচ্ছি আমি। এবার আমি হেলথ ডিপার্টমেন্টকে ডাকবো। ম্যাডাম, ইয়েস ম্যাডাম। চন্দ্রিমা, বলো তো হেলথের ব্যাপারে তোমার কি অভিমত? দিদি, এমনি তো হেলথ ডিপার্টমেন্টে আপনার যা যা আপনি নির্দেশ দেন সেগুলো ইনফ্রাস্ট্রাকচার লেভেলে সেগুলো খুব ভালোই সেটাকে ইমপ্লিমেন্ট করতে করে, কিন্তু ইন্টারনালি যেখানে সব বসে আছে যারা তারা সবসময় যে সব কাজ সঠিকভাবে করে, তারা মানে নিচের স্তর থেকে নিয়ে বলছি আমি, সেটাকে আরও একটু কন্ট্রোলের মধ্যে রাখা। আর মেডিকেল সার্ভিস কর্পোরেশন, সেখানেও কিন্তু আরও তারাই তো বেশিরভাগ এইগুলো করে, মানে যেগুলো আপনি ইনফ্রাস্ট্রাকচারাল যেগুলো করে সেটাকেও আরও স্ট্রং করা। আমি তাতে আমি আছি। তুমি তোমার পছন্দ মতো লোক নাও যারা তোমায় হেল্প করবে, এটা অফিসার নাও। আপনি নির্দেশ দিলে সেটাই করব না, তুমি রিসাপেল করো। ঠিক আছে, ঠিক আছে। মেডিকেলে রেফারেল এখনো কেন হচ্ছে? ম্যাডাম, মেডিকেলে আগে 7% মতো রেফারেল ছিল, এখন অনেক কমে 3%-এর কাছে। 3% কেন হবে ম্যাডাম? আমরা 3% যারা করছে তাদের বলো বাড়িতে ঘুমোতে। ইয়েস ম্যাডাম। বলো কাজ করতে হবে না, ঘুমোন আপনি। ইয়েস ম্যাডাম। পারফরমেন্স রিভিউ করো। ইয়েস ম্যাডাম। সেন্ট্রাল গভর্নমেন্ট 47 জনকে তাড়িয়ে দিয়েছে, দেখেছো তো? আমরা কাউকে তাড়াই না বলে এটা নয় যে আমরা নজর রাখছি না। ম্যাডাম, আপনি ডিটেল আমরা কিন্তু ভুয়ো চিকিৎসা করেছে যারা, ইয়েস ম্যাডাম, স্বাস্থ্য সাথীতে, ইয়েস ম্যাডাম, কি অ্যাকশন নিয়েছো? ম্যাডাম অলরেডি একজন তো আমি শুনেছি
একটা অপারেশন তিনটে হসপিটালে দেখিয়েছে। ইয়েস ম্যাডাম, আমরা অলরেডি শো কজ করে ডিসিপ্লিনারি প্রসিডিংসগুলো করা হচ্ছে কয়েকটা লোকের, না, কিন্তু এগুলো নামগুলো তো আমাদের জানাবে, লেট দ্য পিপুল শুড নো। ইয়েস ম্যাডাম। 3টে কেস দেখিয়েছে, একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করেছে 3 জায়গায়, একই সময়ে, একই নামে, একই দিনে। ইয়েস ম্যাডাম, আমরা কয়েকটা কেসগুলো ধরেছি, কয়েকটা নার্সিং হোম বন্ধ হয়েছে, কয়েকটা ডক্টরদের এগেনস্টে ম্যাডাম অ্যাকশন হয়েছে। আমি ডিটেল লিস্টটা পাঠাচ্ছি ম্যাডাম। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে, ইয়েস ম্যাডাম। মেডিকেল কলেজগুলো আছে, সুপার স্পেশালিটি আছে, ইয়েস ম্যাডাম। সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, মনিটরিংয়ের কি স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাপার আছে? না, স্বাস্থ্য ভবনে বসে শুধু গল্প হচ্ছে, গল্প গুঞ্জন, ডাক্তাররা একদিকে, আইএএস অফিসাররা আর একদিকে। না ম্যাডাম, আমরা পুরো স্বাস্থ্য ভবন থেকে সিনিয়র অফিসার্স আর অল ডিপ্লয়েড ইনক্লুডিং মি, আমরা কিন্তু ম্যাডাম যাই, ফিল্ডে যাই, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়ে মেডিকেল কলেজ অবধি প্রত্যেকটি কাজের কিন্তু মনিটর করা হয়। আমাদের খুব সুন্দর একটা কম্পিউটারাইজ সিস্টেম দিও, কোন ডক্টর কত অপারেশন করলো, কত ছানি। আমি ওটা বলছি না, আমি প্রাইমারি লেভেল, প্রাইমারি হেলথ সেন্টার, ইয়েস ম্যাডাম, সেখানে কিন্তু ম্যাডাম স্বাস্থ্য কেন্দ্র, এগুলো কি মনিটরিং করা হয়? ইয়েস ম্যাডাম, ওগুলো সব করা হয়, আরো জোরদার করতে হবে, কিন্তু ম্যাডাম করা হয়। আমরা প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্র অবধি কিন্তু আমাদের কি সিস্টেমে করো একটু জানিয়ে তো, চন্দ্রিমা তুমি দেখে নিয়ে আমায় বলো তো। ইয়েস ম্যাডাম, আমাদের কিন্তু প্রত্যেকটি সুস্বাস্থ্য কেন্দ্রে কোন দিনে কত ফুটফল হলো, কোন রোগী দাওয়া নিল, পুরো তথ্য কিন্তু থাকে, সেটাকে আমরা মনিটর করি। ফিল্ডে গিয়ে মানুষের সাথেও কথা হয়। প্রায় ম্যাডাম সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে, প্রত্যেক সুস্বাস্থ্য কেন্দ্র মোটামুটি আমি একটা তথ্য দিতে পারি, অন অ্যান অ্যাভারেজ সুস্বাস্থ্য কেন্দ্র যেটা আমাদের প্রায় 13,000-এর বেশি আছে, সেখানে আমাদের অ্যাভারেজ মান্থলি ওপিডি ফুটফল, মানে ওই সব থেকে ছোটো জায়গাতেও কিন্তু 881 জন অন অ্যান অ্যাভারেজ এখন যায়। ও তার মধ্যে 750-র কাছাকাছি পেশেন্ট কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, ফিভার এই দাওয়াগুলো পায়। কেন? ওখানে স্বাস্থ্য ইঙ্গিত, যেটা ম্যাডাম আপনি টেলিমেডিসিন সার্ভিস চালু করেছেন, সেটাও থাকে। ডেইলি প্রায় ম্যাডাম 85,000-এর কাছাকাছি মানুষ শুধু টেলিমেডিসিন থেকে পরিষেবা এখন পাচ্ছে। এটা ভারতবর্ষে। সন্দেশখালীতে যেটা বলে এসছি সেটা প্রসেস করছো তো ম্যাডাম? সন্দেশখালীতে যেটা বলে এসছি, ইয়েস ম্যাডাম, ওটা 30 বেড থেকে 60 বেড করা অলরেডি আমরা প্রসেসগুলো আরম্ভ হয়েছে। ওখানে একটা 60 বেডেড হসপিটাল অ্যালং উইথ দ্য সিজেরিয়ান সেকশন করে হসপিটাল যে করাবে সেটা করা হচ্ছে ম্যাডাম।